9.4 এর পরের যেটা 5 নম্বরের অঙ্কগুলো 5-এর 1 বহুল বলা হলো x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো sin inverse twice x sin inverse twice x root over 1 minus x square root over 1 minus x square এতই অন্তরজ নির্ণয় করার জন্য তাহলে এই ক্ষেত্রে দেখো এটাকে যদি আমরা ধরে নিই যে ধরি y equals to এটা তাহলে এখানে এটা মূলত কিসের সূত্র 2 sin inverse x এর সূত্র অর্থাৎ এটা সরাসরি সূত্র 2 sin inverse x equals to কত sin inverse twice x root over 1 minus x square তাহলে এখন এটাকে ডিফারেন্সিয়েট করা মানে কি সুতরাং d dx of y এটা ইকুয়ালস টু d dx of y মানে 2 sin inverse x তাহলে ইকুয়ালস টু 2 থাকবে sin inverse x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় d dx of sin inverse x sin inverse x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1 by root over 1 minus x square ঠিক আছে তাহলে এখানে 2 থাকলো সহগ এই 2টা এটা আর sin inverse x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো কি 1 by root over 1 minus x square equals to 2 by root over 1 minus x square এটাই হলো आंसर স্যার অন্তরীকরণ স্যার ওটা কি শেষ সূত্র ভালো হয় কোনটা এটা হ্যাঁ না ওই যে এটা আসলে মূলত ওই যে sin twice এর সূত্রটা আমরা ওই যে বিপরীত বৃত্তীয় ফাংশনের প্রমাণ করছি না আচ্ছা এটা হলো আমি আবার তাহলে দেখাই 2 sin inverse x এটা ইকুয়ালস টু হলো sin inverse twice x root over 1 minus x square এটা হলো কি তোমার যদি আমরা sin inverse x equals to a ধরে নিই ঠিক আছে ধরি তাহলে এখন কি আসবে x equals to কত sin a হবে না ঠিক আছে sin inverse তাহলে আমরা কি জানি আমরা জানি sin twice a twice a equals to কত 2 sin a cos a না এটা কি জানি জি স্যার তাহলে এখান থেকে দেখো বা sin twice a equals to 2 sin a a মানে কত x আর cos a সমান কত আসবে root over 1 minus sin square x সরি sin square a তাহলে এখানের মধ্যে এই সাইনটাকে যদি আমরা এই পাশে নিই তাহলে twice a equals to কি হবে sin inverse এখানে হচ্ছে কি twice x minus root over sorry twice x into twice x into root over 1 minus x square না sin x তাহলে বা 2 এখন এই সমান কত sin inverse x equals to তাহলে কত sin inverse twice x root over 1 minus x square কি বুঝা গেছে জি স্যার এটা অনেক সময় ক নাম্বারের সৃজনশীলের ক নাম্বারে থাকে তাহলে আমরা বিপরীত বৃত্তীয় ফাংশন অর্থাৎ সেকেন্ড পার্টের 7 নম্বর অধ্যায়ের অঙ্ক করে ফেললাম এরকম দেখাইছিলাম তো এখন কি ক্লিয়ার এটাই আমরা এখানের মধ্যে ব্যবহার করতে পারি দেখো sin মানে inverse ওইটা প্রান্তিক কিন্তু যে ওইটা সূত্র আকারে মুখস্থ করি নাই sin inverse এখন দেখো sin inverse এটা এই যে twice x 1 minus x square তাহলে এটা ইকুয়ালস টু কত 2 sin inverse x তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করা মানে কি এটাকে ডিফারেন্সিয়েট করা এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি এখানে তাহলে এই যে 2 টা হলো সহগ 2 থাকবে আর sin inverse x কে ডিফারেন্সিয়েট করলে এটা এই যে এই সূত্রটা ঠিক আছে তাহলে 2 দিয়ে উপরে গুণ করলে এটা হলো आंसर
এখন কি ক্লিয়ার? জি স্যার। ওকে, জি স্যার ক্লিয়ার। তারপরে 5-এর 2 নাম্বার cos inverse twice x root over 1 minus x square. One minus x square. তাহলে এখানে আমরা ধরি y equals to এটা। তো এখন এইখানের মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হলো এটা মূলত cos inverse আছে। আমরা sin inverse হলে আমরা সূত্র লিখতাম হলো 2 sin inverse x, তাই না? এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা, এখানে দেখো আমরা জানি কি sin 2y equals to কত 2 sin এ cos এ, তাই না? এখন আমাদের এইখানে আছে আমাদের কি cos ইনভার্স। তো এই যে sin থিটা এটাকে আমরা কি জানি cos 90 ডিগ্রি মাইনাস থিটা লেখা যায় না? cos pi by 2 minus twice এ লিখতে পারি কিনা? এটা সমান কি? এটা সমান হলো sin 2 থিটা sin twice এ আর ইকুয়ালস টু হলো 2 sin এ cos এ। এটা কি আমরা বুঝছি কিনা? যে আমরা এখানে যেটা অ্যাপ্লাই করলাম যে cos a equals to সরি cos pi by 2 minus a এটা equals to কত sin a, তাই না? তাহলে এই যে sin a এটাকে আমরা এটা লিখতে পারি যে cos 90 ডিগ্রি মাইনাস, এখন sin এখানে আছে twice a, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি cos pi by 2 minus a 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হলো এই থিটা। তো এইখানের মধ্যে এখন আচ্ছা এইটার প্রমাণটা এটাও আমরা একটু যদি ক্যালকুলেশনটা খেয়াল করি তাহলে আরো ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো, বুঝতে সুবিধা হবে। এখানে দেখো তাহলে এটা তো হলো sin twice a কে আমরা লিখতে পারি এটা cos pi by 2 minus twice a, ওকে। তারপরে এখন pi by 2 minus twice a equals to তাহলে কি আসবে cos inverse sin a 2 sin a আর cos এর সমান কি আসবে root over 1 minus sin square a। এখন দেখো আমরা যদি ধরে নেই যে ধরি sin inverse a এটা equals to ও না আমাদের এখানে cos এরটা তো তাহলে আমরা এটা একটু ভুল করছি, এটা উল্টো করে ফেলছি। আমরা সাইনটাকে cos এ কনভার্ট করব তাহলে আমাদের সুবিধা হবে। আমরা এখানের মধ্যে লিখতে পারি কি 2 root over 1 minus cos square a আর এদিকে হলো cos a। আমার কথা কি বুঝছো? এখন এটা কেন? কারণ আমরা জানি কি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা ইকুয়ালস টু কত 1 না? তাহলে এখান থেকে sin থিটা sin স্কয়ার থিটা ইকুয়ালস টু কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে sin থিটা ইকুয়ালস টু কি আসবে রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা। অর্থাৎ এই sin থিটাটাকে আমরা এখানে রিপ্লেস করলাম, অর্থাৎ sin এটাকে আমরা রিপ্লেস করলাম রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার এ আর এই cos স্কয়ার এটা। তাহলে এখন এইখানের মধ্যে যদি আমরা cosটাকে যদি আমরা cos ইনভার্স x ইকুয়ালস টু যদি আমরা x ধরে নিই সরি a ধরে নিই cos ইনভার্স x ইকুয়ালস টু a,
তাহলে এই মানটা, তাহলে এখান থেকে x ইকুয়ালস টু কত, cos a। এখন এই মানগুলা যদি আমরা এখানে রিপ্লেস করি তাহলে আমরা কি পাবো, পাই বাই 2 মাইনাস 2 cos ইনভার্স x, তাই না, এর জায়গায়, মানে এই লাইন থেকে এটা, তাহলে cos ইনভার্স x আর ইকুয়ালস টু cos ইনভার্স, আর এখানে হচ্ছে কত 2, এটা হলো x, তাহলে 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা কি এটা বুঝছি? তাহলে দেখো এই যে এই পোর্শনটা কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে এইটা, তাহলে এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি, পাই বাই 2 মাইনাস 2 cos ইনভার্স x, সরি এ হবে না, x হবে। এটা কি আটকে গেছে? হ্যাঁ, না। আমার কথা কি বুঝতে পারছো, বোঝা জি যাচ্ছে? স্যার। এখন কি এই ব্যাপারটা কি বোঝা গেছে? অনেক বড় ইতিহাস, বেশি বড় ইতিহাস হয়ে গেছে। হ্যাঁ, জি তাহলে স্যার। তাহলে এই পোর্শন, এটা এটা তার পরীক্ষায় আসলে বুঝবো কিভাবে, এত কিছু মাথায় ধরবে এগুলা কিভাবে স্যার? এখন এটা তোমার প্র্যাকটিসে রাখতে হবে, প্র্যাকটিস ছাড়া আসলে কোনোটাই তুমি মাথায় রাখতে, সহজটাও যদি প্র্যাকটিস না করো তুমি ভুলে যাবে। আচ্ছা, এখন এখান থেকে আমরা বলতে পারি যে সুতরাং ddx অফ y এটা ইকুয়ালস টু হলো ddx অফ পাই বাই 2 মাইনাস 2 cos ইনভার্স x, তাহলে ইকুয়ালস টু হলো পাই বাই 2 কে ডিফারেন্সিয়েট করলে 0 হবে, মাইনাস 2 থাকবে, cos ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, তাহলে ইকুয়ালস টু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, এটাই হলো আনসার। এখন এই যে এই পোর্শনটা কিভাবে আসলো সেটা, এই যে এই অংশটা এটা কিভাবে আসলো সেটা তুমি এটা দেখাই দিতে পারবে এই পুরোটা, এটা খাতার মধ্যে করে। বুঝতে পেরেছি আমরা, এটা বুঝছি, আর কোনো জায়গায় কনফিউশন আছে? কিছু বইয়ের উত্তরমালায় দুইটা, অর্থাৎ প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে একটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে দেখো, এখানে ওরা এই থিমটা কাজে লাগালো যে আহ, এখানে বললো কি যে দেখো সাইন থেটা ইকুয়ালস টু কস পাই বাই 2 প্লাস থেটা অথবা মাইনাস থেটা, তাই না? cos 90 ডিগ্রি প্লাস থেটাও সাইন থেটা হয়, cos 90 ডিগ্রি মাইনাস থেটাও কি সাইন থেটা হয়, প্রথম চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে। হ্যাঁ, তো এইখানের মধ্যে ওরা এখানে প্লাসটাও ব্যবহার করছে, মাইনাসটাও ব্যবহার করছে, তাহলে এখানে প্লাসটাও আসবে, এই কারণে আর কি, তাহলে এখানে প্লাসও আসবে। তো এখন যদি তুমি এখানে প্লাসটা ইউজ করো তাহলে এখানে প্লাস আসবে, ঠিক আছে, তাহলে এখানে প্লাস আসবে, আর এখানে আসবে কি আলটিমেটলি প্লাস মাইনাস আসবে। আমরা কি বুঝছি ব্যাপারটা? জি স্যার। এই যে এই কারণে প্লাস মাইনাস আর কি। তাহলে এটা একটু বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে, একটু ঝামেলার আছে এই কারণে। আচ্ছা, তারপরে টুয়াইস এ এক্স কি আছে। আচ্ছা, এই অঙ্কটা যদি আমরা আরেকভাবেও চিন্তা করতে পারি, সেটা হলো
আচ্ছা, এটা এটা কি এভাবে বেশি জটিল হয়ে গেছে, তাই না? এটাকে আমরা আরেকভাবে চিন্তা করতে পারি। আমি আরেকভাবে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আহ, আমাদের হলো কি cos ইনভার্স টোয়াইস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। ওকে, আমাদের এইটা দেওয়া আছে। তো এখান থেকে যদি আমরা ধরে নিই যে আহ, যেহেতু cos ইনভার্স আছে, তাহলে আমরা cos এ ধরে নিই যে cos ইনভার্স এক্স ইকুয়ালস টু হলো ধরো এ বা থিটা। আচ্ছা, থিটাই ধরি। তাহলে এখান থেকে এক্স ইকুয়ালস টু কি আসবে? cos থিটা আসবে। হ্যাঁ, তো এখন এই যে y ইকুয়ালস টু কে, তাহলে সুতরাং y ইকুয়ালস টু কি আসবে? cos ইনভার্স 2x, x মানে কত? cos থিটা, তারপরে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার মানে হলো cos স্কয়ার থিটা। আমরা কি বুঝছি এটা? তাহলে এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? cos ইনভার্স 2 cos থিটা আর এখানে রুট ওভার 1 মাইনাস এ, তাহলে এটা থেকে আমরা কি পাবো? sin থিটা। এখন দেখো এইটা cos ইনভার্স এখানে 2 sin এ cos এ, তার মানে কি sin টুয়াইস, অর্থাৎ sin টুয়াইস থিটা হবে। ঠিক আছে, তো এখন আমরা যে কাজটা করতে পারি এখানের মধ্যে, আমাদের আছে cos ইনভার্স আর ভিতরে আছে sin, তাহলে এটাকে যদি আমরা sin এ সরি cos এ নিতে পারি, তাহলে cos আর cos ইনভার্স আমরা বাদ দিতে পারবো, তাই না? তাহলে এখানে যেহেতু cos ইনভার্স আছে আর sin থিটা মানে sin টুয়াইস, এটাকে আমরা কি লিখতে পারি? মনে আছে একটু আগে যে বললাম, ধরো sin থিটা ইকুয়ালস টু কি? cos পাই বাই 2 প্লাস অথবা মাইনাস থিটা লেখা যায় না? এইটাই যদি আমরা জি এখানে স্যার। অ্যাপ্লাই করি sin থিটা, তার মানে কি আমরা এখানে লিখতে পারি cos পাই বাই 2 প্লাস অথবা মাইনাস 2 থিটা। তাহলে এখন দেখো এই যে cos ইনভার্স আর cos বাদ গেলে এখানে কি থাকতেছে? পাই বাই 2 প্লাস অথবা মাইনাস 2 থিটা। তার মানে এখন আমরা থিটার মানটা বসাই, থিটা তো আমাদের ছিল না। এই যে থিটা ইকুয়ালস টু কত? cos ইনভার্স x, তাহলে পাই বাই 2 প্লাস অথবা মাইনাস 2 cos ইনভার্স x। এটা মনে হয় আরেকটু ইজি। তাহলে এই ক্ষেত্রে এখন তুমি এটা হলো y, তাহলে y কে ডিফারেন্সিয়েট করো এখন। সুতরাং ddx অফ y এটা ইকুয়ালস টু হলো ddx অফ পাই বাই 2 প্লাস অথবা মাইনাস 2 cos ইনভার্স x। তাহলে ইকুয়ালস টু আমরা পাবো 0 প্লাস মাইনাস এখানে 2 থাকবে, মাইনাস 1 এর পাওয়ার বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। কারণ মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসটা প্লাস হবে, প্লাসটা মাইনাস হবে, আলটিমেটলি প্লাস মাইনাসই থাকবে। তুমি এভাবেও দেখতে পারো, এটা হলো পাঁচের। তাহলে এইভাবেও চিন্তা করতে পারো আর এইভাবেও তুমি চাইলে। এভাবে আমার মনে হয় একটু বেশি জটিল হয়ে গেছে, এটাই সহজ। জি স্যার, পরেরটা ইজি বেশি। আচ্ছা, তাহলে এইভাবে চিন্তা করতে পারো। তাহলে আমরা দেখো এখানে তুমি যদি সূত্র ভুলে যাও, তার মানে কি এখান থেকে আমরা আরেকটা ওয়ে পেয়ে গেলাম, সেটা হলো এটা। এটা যদি তুমি সূত্র ভুলে যাও যে এটা ইকুয়ালস টু এটা, এটা যদি সূত্র ভুলে যাও, তাহলে তুমি কি করবা? এই যে সাইন ইনভার্স এক্স টাকে, যে সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা ধরে নিয়ে, তাহলে এক্স ইকুয়ালস টু কত? সাইন থিটা। তাহলে এটার মান এখানে তুমি বসাও। আমি যদি আমি আমি আরেকবার একটু দেখাই এটা, তাহলে বুঝতে সুবিধা হবে। অন্য অঙ্কের ক্ষেত্রে এরকম চিন্তা করতে পারবে। তাহলে y ইকুয়ালস টু সাইন ইনভার্স টোয়াইস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। ওকে, তো আমরা যদি এখানে ধরে নেই যে সাইন ইনভার্স এক্স এটা ইকুয়ালস টু থিটা, তাহলে এখানে এক্স ইকুয়ালস টু কি হবে? সাইন থিটা। ঠিক আছে, তো এখন আমরা দেখো, সুতরাং y ইকুয়ালস টু তাহলে কি আসবে? সাইন ইনভার্স, আর এখানে কি হবে? 2x, x এর মান কত? সাইন থিটা। সাইন থিটা। তাহলে এখানে আমরা সাইন থিটাটা বসাই, সাইন থিটা আর রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে ইকুয়ালস টু সাইন ইনভার্স টোয়াইস সাইন থিটা আর এখানে হলো কি cos থিটা রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো আলটিমেটলি এখানে আমরা পাচ্ছি কি? এখানে হলো সাইন ইনভার্স আর এখানে হলো কি সাইন কত? 2 থিটা, তাই না?
সাইন আর সাইন ইনভার্স বাদ দিলে এখানে থাকতেছে 2 থিটা। তো 2 থিটা মানে কি, 2 থিটা ইকুয়ালস টু 2 থিটা মানে হলো সাইন ইনভার্স এক্স। তাহলে দেখো আমরা এটা ইকুয়ালস টু, সুতরাং আমরা এখান থেকে বলতে পারি y ইকুয়ালস টু কত, 2 সাইন ইনভার্স এক্স। এভাবেও চিন্তা করতে পারি আমরা, আরেকটা ওয়ে পেয়ে গেলাম। তাহলে অতএব ddx অফ y, এখন তুমি ডিফারেন্সিয়েট করো, ঠিক আছে? ব্যাপারটা কি আমরা ধরতে পেরেছি? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে তুমি এভাবে চিন্তা করতে পারো, সূত্র জানা থাকলে সূত্র সরাসরি অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, তাহলে এখন এইটা তো এখন মনে হয় যে অনেকটা সহজ হবে, যে সাইন ইনভার্স টোয়াইস এক্স রুট ওভার 1 মাইনাস এ স্কয়ার এক্স স্কয়ার, এটা তো সরাসরি y ইকুয়ালস টু, তাহলে ধরি, তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 2 সাইন ইনভার্স এক্স এর জায়গায় কি হবে x। তাহলে এখন তুমি ddx অফ y, এটা ইকুয়ালস টু হবে ddx অফ 2 সাইন ইনভার্স x। এই প্রত্যয় কি বুঝতেছো? জি স্যার, এগুলো বুঝতেছি। আচ্ছা, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, 2 সাইন ইনভার্স x, এটাকে যদি আমরা x হিসাবে চিন্তা করি, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, মানে হলো স্কয়ার এক্স স্কয়ার। আর x কে আমরা ডিফারেন্সিয়েট করলে, a হলো সহগ, x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে, 1 হবে। হ্যাঁ, এখানে x, এটাকে আমরা x ধরলাম, তাহলে sin ইনভার্স x, sin ইনভার্স x 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, আর x কাকে ধরলাম, x কে ধরলাম, তাহলে এটা সহগ আর ddx অফ x, তার মানে কি a ইনটু 1, তাহলে এটা, তাহলে ইকুয়ালস টু কত আসবে, টোয়াইস এ বাই রুট ওভার 1 মাইনাস এ স্কয়ার এক্স স্কয়ার, এটা হলো आंसर। আমরা কি বুঝছি? জি স্যার। আচ্ছা, তারপরে পাঁচের আমরা এখানে 4 নাম্বার যেটা আছে, 4 নাম্বার হলো সাইন ইনভার্স প্রাইস, এটা সরাসরি সূত্র। আর যদি সূত্র মনে না থাকে, তাহলে ওই যে আমরা একটু আগে যেভাবে চিন্তা করলাম ওইভাবে করতে পারো। তারপরে 5 নাম্বার 1 tan ইনভার্স x বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, এখানে আমরা এটা একটু চিন্তা করো। আর 5 tan ইনভার্স x বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, তাহলে এটা ধরি, এটা থিটা ওইরকম ধরে করা যাবে না। হ্যাঁ এটাও করা যাবে। দেখো tan ইনভার্স x, আচ্ছা দেখো ধরি আমরা x ইকুয়ালস টু, যদি আমরা ধরি যে সাইন থিটা, x কে যদি আমরা সাইন থিটা ধরে নিই, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স x পাচ্ছি না? তাহলে এখানে আসবে কি, tan ইনভার্স, এখানে হলো সাইন থিটা আর রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে ইকুয়ালস টু tan ইনভার্স সাইন থিটা বাই এটা হবে কি, cos থিটা। তার মানে tan ইনভার্স এটা হলো কি, tan থিটা, তাহলে tan আর tan ইনভার্স বাদ গেলে কি থাকবে, থিটা। তো থিটা ইকুয়ালস টু কত, সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স। তার মানে এখন আমরা ডিফারেন্সিয়েট যদি করি, সুতরাং ddx অফ y, এটা ইকুয়ালস টু কত, ddx অফ সাইন ইনভার্স এক্স, তাহলে এটা ইকুয়ালস টু কত, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, সেটাই आंसर।
বুঝছি। ওকে, তারপরে আরেকটা অঙ্ক, এটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক, 5-এর, এটা হলো 6 নাম্বার। tan ইনভার্স √1 plus x square minus 1 divided by x। আচ্ছা, এখন ব্যাপারটা দেখো, √1 plus x square minus 1। আচ্ছা, এইখানে আমরা যদি ধরে নিই y equals to এটা, এখন ব্যাপারটা এরকম যে আমরা x টাকে এমন ভাবে ধরবো, যেমন এর আগে এটা, এখানে x equals to আমি কেন sin থিটা ধরলাম, আরো অনেক কিছু ছিল, cos থিটা ছিল, tan থিটা ছিল, sec থিটা ছিল, cosec থিটা ছিল, কেন sin থিটা তে গেলাম এখানে, এটা যাতে ওটার সাথে মিশে একটা কিছু হ্যাঁ, সেটা বের হয়। যুক্তিটা এরকম যে আমি যদি এটাকে sin থিটা ধরি তাহলে আমার এটা পাচ্ছি আমি cos থিটা, তাহলে sin থিটা বাই cos থিটা, তাহলে আমি পাচ্ছি tan থিটা, আর আমার এখানে আছে tan ইনভার্স, তাহলে tan আর tan ইনভার্স বাদ যাবে, তাই না, বা ক্যান্সেল করতে পারি আমি, তাহলে আমি এখান থেকে খুব সহজে আমি থিটা পাচ্ছি, আর থিটা মানে হলো tan sin ইনভার্স x। ঠিক আছে, আচ্ছা, এটা গেল একটা ব্যাপার। এখন এইখানে তাহলে আমরা কি করব, কোশ্চেন চলে আসতে পারে, তাহলে এখানে আমরা কি করব, এখন এইখানেও আমরা যদি সামহাউ চিন্তা করে আমরা যদি এখানে এই টার্মটা থেকে যদি tan এ নিতে পারি, হ্যাঁ, তাহলে আমার পাশে আছে tan ইনভার্স, তাহলে tan আর tan ইনভার্স আমি বাদ দিতে পারবো, তাই না? তো এখন বাদ দেওয়ার বা করার উপায়টা কি, উপায়টা হলো আমার এখান থেকে এটাকে tan এ নিতে হবে, তো tan এ যদি আমি নিতে যাই তাহলে উপায় কি, এখন √ওভার আছে 1 প্লাস। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার খেয়াল করো, আমরা কি জানি যে 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু কি, sec স্কয়ার থিটা, আবার 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু হলো কি cosec স্কয়ার থিটা, তাই না? তার মানে আমি x কে যদি, আর যদি আমি sin cos এর কথা চিন্তা করি তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা ইকুয়ালস টু হলো cos স্কয়ার থিটা, আবার 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু sin স্কয়ার থিটা, তাই না? এই দুইটা হলো মাইনাস, তার মানে এই দুইটার চিন্তা দিয়ে আমার এখানের মধ্যে হবে না, হ্যাঁ, তাহলে আমার হাতে সুযোগ আছে এই দুইটা, একটা হলো 1 প্লাস tan স্কয়ার থিটা, আর একটা হলো 1 প্লাস cot স্কয়ার থিটা। মানে কি, এটার মানে হলো আমি বুঝাতে চাচ্ছি হলো x সমান আমরা কত ধরবো, x ইকুয়ালস টু কত ধরলে আমরা এই ক্যালকুলেশনটাকে সিম্পলিফাই করতে পারবো, অর্থাৎ সরল করতে পারবো, সরল একটা ফর্মে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে উপায় হচ্ছে কি, হয় tan, আমরা tan এর কথা চিন্তা করতে পারি, আরেকটা হলো কি cot এর কথা চিন্তা করতে পারি। এখন আমি যদি cot নিয়ে চিন্তা করি, আমার টার্গেট হলো tan আনা, আমরা tan দিয়ে চিন্তা করি, যে ধরি x ইকুয়ালস টু হলো কি tan থিটা, তাহলে থিটা ইকুয়ালস টু হবে কি tan ইনভার্স x। আচ্ছা, এই পর্যন্ত আমরা রাখলাম, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, tan ইনভার্স √1 প্লাস tan স্কয়ার থিটা, আর এদিকে -1, নিচে হবে কত tan থিটা, ইকুয়ালস টু tan ইনভার্স, এখন দেখো 1 প্লাস tan স্কয়ার থিটা এটা সমান কি sec স্কয়ার থিটা, তাহলে রুট করলে কি হবে sec থিটা, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি sec থিটা -1, নিচে পাচ্ছি আমরা tan থিটা। ওকে, ইকুয়ালস টু, আমরা যদি আরেকটু ক্যালকুলেশন আগাই, sec কে যদি আমরা sin cos এ নিয়ে যাই 1 বাই cos থিটা -1, আর এটা হবে কি sin থিটা বাই cos থিটা। ঠিক আছে, ইকুয়ালস টু tan ইনভার্স, তাহলে এখানে আসবে কি, লসাগু করলে আসবে cos থিটা, আর এখানে আসবে 1 মাইনাস cos থিটা, আর এখানে পাচ্ছি আমরা sin থিটা বাই cos থিটা, তাহলে নিচের cos আর cos বাদ দেওয়া যায়, বাদ দিলে ইকুয়ালস টু আমরা পাচ্ছি হলো tan ইনভার্স, এখানে পাচ্ছি 1 মাইনাস cos থিটা,
আর এখানে পাচ্ছি কি সাইন থেটা। এখন দেখো আমরা মোটামুটি একটা লাইন পেয়ে গেছি। লাইনটা হলো কি দেখো tan ইনভার্স, এখন 1 এটাকে ওয়ান মাইনাস কস থেটা আছে, ওয়ান প্লাস কস থেটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো? আচ্ছা ওইদিকে না গিয়ে এখান থেকে আচ্ছা দেখো এখানে আমরা এখানে আরেকটা ব্যাপার মাথায় আনতে হবে তোমাকে। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার মাথায় আনতে হবে, আমরা কি জানি যে 2 cos স্কয়ার a ইকুয়ালস টু কত? 1 1 plus cos 2a 1 প্লাস 1 minus cos 2a আর 1 মাইনাস cos 2a ইকুয়ালস টু কত? তাহলে 2 sin 2 স্কয়ার sin a, square তাই না? a তাহলে এখানে আছে 1 মাইনাস cos থিটা, তাহলে এখানে আমরা 2 sin স্কয়ার থিটা বাই 2 লিখতে পারি। আর এখানে sin থিটা মানে হলো 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, বুঝছো? তাহলে আমরা কি এটা বুঝছি? তাহলে এখানে 2 2 কাটা যায়। এটা কিভাবে হলো দেখো, sin থিটাকে আমরা লিখতে পারি না যে sin 2 ইনটু থিটা বাই 2, তাহলে এটা হলো a sin 2ic, sin 2ic এর সূত্র কি? 2 sin a cos a, কি বুঝছি? আর এটা হলো জি 1 স্যার 1 মাইনাস, এখানের মধ্যে দেখো এখানে যখন twice এ তখন এখানে হচ্ছে a অর্ধেক হয়ে যায় না, তাহলে এখানে থিটা আছে থিটা বাই 2 হবে। এখন sin থিটা বাই 2 sin থিটা বাই 2 যদি আমরা বাদ দেই তাহলে এখানে আমরা পাচ্ছি tan ইনভার্স sin থিটা বাই 2 আর নিচে হলো cos থিটা বাই 2, তাহলে ইকুয়ালস টু কি পাচ্ছি আমরা? tan ইনভার্স tan থিটা বাই 2, তার মানে tan আর tan ইনভার্স বাদ দিলে থিটা বাই 2। এখন থিটা সমান কত? থিটা হলো এটা tan ইনভার্স x, তার মানে হলো 1/2 tan ইনভার্স x। তাহলে এখন ডিফারেন্সিয়েট করো ddx অফ y, এটা ইকুয়ালস টু হলো ddx অফ হাফ tan ইনভার্স x, তাহলে ইকুয়ালস টু হাফটা থাকবে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েট করলে 1/1 প্লাস x স্কয়ার, তার মানে এটা ইকুয়ালস টু হলো কি 1/2 ইনটু 1 প্লাস x স্কয়ার, এটাই হলো आंसर। স্যার একটু যে লাস্টে যে কাজটা বললেন ওটা একটু আবার বুঝিয়ে দেন। কোনটা? tan ইনভার্স 1 মাইনাস cos থিটা বাই sin থিটা, তারপরের লাইন থেকে একটু বুঝিয়ে দেন।